হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। যারা সাধারণত কমলালেবু খেয়ে কমলালেবুর চোচা ফেলে দেন, তারা এই ভিডিওটা দেখে আর ফেলে দেবেন না। প্রথমে কমলালেবুকে ভালো করে ওয়াশ করে নিয়ে মুছে নিয়ে তারপরে চোচা ছিলে এর ভিতরে যে সাদা অংশ থাকে সেগুলোকেও ছিলে নিতে হবে একদম দেখানো মতো। এরপর এটাকে আমি চিকন চিকন করে একদম স্লাইস করে নেব। এটা মোটা করেও রাখা যাবে, তা আমার কাছে মনে হয়েছে চিকন করে রাখি, আমার কাছে ভালো লেগেছে। এটা পার্সোনাল ইন্টারেস্টের ওপর নির্ভর করে। তো আমি এভাবে একটা একটা করে সবগুলো কেটে নেব, চিকন চিকন এভাবে স্লাইস করে নেব। তো এরপরে স্লাইসগুলোকে নিয়ে আমি একটা পাত্রে গরম পানি দেব, সেখানে উষ্ণ গরম হলেই সেখানে দিয়ে দিতে হবে এবং সেটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মোট কথা পানি বয়েল করে নিতে হবে। পানি ভালোভাবে প্রায় 6 থেকে 7 মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে। কেন বলছি 6 থেকে 7 মিনিট? 6 থেকে 7 মিনিটে প্রথমে সিদ্ধ হবে না, বাট সেটার যে একটা আরও কাছে যে রস আছে সেটা তিতা ভাবটা সেটা দূর হয়ে যাবে। এভাবে আমি এক এক করে 3বার আমি পানি বদলাবো। 3বার এভাবে সিদ্ধ করে নেব, পানি ফেলে দেবো, আবার পানি দিয়ে আবার সিদ্ধ করে নেব। এই যে এরকমভাবে বয়েলড হতে থাকবে এবং এতে সিদ্ধও হবে এবং এর মধ্যে যে কড়া তিতা ভাবটা থাকে সেটা চলে যাবে। তো এইভাবে আমি এক এক করে 3বার করে নিয়েছি। এতে কমলার চোচাগুলো সিদ্ধও হয়ে যায়, নরম হয়ে যায়, প্লাস তিতা ভাবটা চলে যায়। তো এটা হয়ে গেল। এরপরে ছেঁকে নেব, পানি ঝরিয়ে নেব, নেওয়ার পর একটা পাত্রে আমি চিনি দিয়ে নেব আর আমি আর কমলার রস দিয়ে নেব। তো কমলার রস এখানে আমি 3টা কমলার রস দিয়ে নিয়েছি, নিয়ে এগুলো চিনির সাথে মিলিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু চিনিটা ডিজলভ হতে সাহায্য করবে, এই পর্যন্ত নাড়ব। এরপর আমি একটু লেবু দিয়ে দেব, একটা টক ভাবটা আনার জন্য। লেবুটা কেউ না দিলেও চলবে, এটা স্কিপ করে যেতে পারা যায়। তো আমি এখানে লেবু দিয়ে নেব একটু টেস্টটা বাড়ানোর জন্য। তবে চিনিটা ডিজলভ হয়ে গেলে এর মধ্যে আমি কমলার যে চোচাগুলো আমি সিদ্ধ করে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছি, পানি ঝরিয়ে রাখতে হবে, পানি রাখলে চলবে না। তো আমি এখানে মনে হয়েছে আর একটু চিনি দেওয়া দরকার, তো এখানে এই জন্য আর একটু চিনি দিয়ে দিলাম। এটার কোনো পরিমাপ নাই, যার যেরকম টেস্ট সেই অনুযায়ী খেতে পারবে। তা আমি এখানে কমলা চোচাগুলো ওই চিনি, কমলার রস আর লেবুর রসের মধ্যে আমি দিয়ে দিলাম। কমলার রস, চিনি, কমলার রস আর লেবুর জুস যে রসটা আছে যে সেটার মধ্যে অরেঞ্জের পিলটা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে ওটাকে নেব এবং এটার পানির এই যতটুকু থাকে সেটার মধ্যেই এটা করতে হবে, এক্সট্রা পানি দেওয়া যাবে না। এবং এই পানিগুলো এই যে কমলার রস এবং চিনির যে পানি, সেই পানিটা সব মিলে টানিয়ে যাবে এবং টানিয়ে গেলে দেখেন আস্তে আস্তে এরকম একটা কমলার কালার আসবে। তো আমি এটাকে পুরোটা না দেখে আমি পুরো রস টানিয়ে নিয়েছি এবং এরপর আমি একটা পাত্রে বেকিং শিট বসিয়ে দিয়েছি। এরপর এই পাত্রে আমি এভাবে বিছিয়ে নিয়েছি একটা একটা করে, কারণ এটা এখন আমি রোদে দিয়ে দেব। এখন যদি রোদ না থাকে তাহলে ওভেন গরম করে ওভেনের মধ্যেও দেওয়া যায় 30 সেকেন্ড করে। যদি তাও না থাকে তো ফ্যানের বাতাসে অ্যাকচুয়ালি হয় না এটা, এটা রোদেই দিতে হবে। তো 2 দিন কড়া রোদ হলে 1 দিনে হয়ে যায়, আর যদি কড়া রোদ না থাকে 2 দিনে হয়ে যাবে। তো 2 দিন হয়ে গেলে এগুলো উঠানোর পরে এগুলোর ওপরে আলাদা করে একটু চিনি আমি মিলিয়ে দেব। হয়ে গেল একটা সুস্বাদু ক্যান্ডি। এই চোচা দিয়ে বাচ্চাদেরও পছন্দ, অনেকেরই একটু এটা ওটা খেতে মন চায়, মাঝে মাঝে মুখটা বিস্বাদ হয়ে থাকে, তখন এটা খেয়ে এলে মুখের টেস্টও ফেরে, জিভ আর স্বাদও মনে হয় অনেক। আর বাচ্চারা তো ঘুরতে ফিরতে অনেক ক্যান্ডি খায়, বাইরের আনহেলদি ক্যান্ডি খাওয়ার চেয়ে এভাবে ক্যান্ডি বানিয়ে দেবেন আপনার বাচ্চাদের, নিজেরাও খাবেন, হেলদি। এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ভিটামিন সি তো আছে, সাথে অন্যান্য গুণ সব কিছু, মুখের টেস্ট তো আছে। তো আমি এগুলোকে নিয়ে দেখেন কি সুন্দর টুকরো টুকরো ভেঙে যাচ্ছে এবং শক্ত হয়ে যাচ্ছে এবং একদম ক্যান্ডির স্বাদ। যেহেতু আমি একটু লেবু মিলিয়েছি, এখানে একটু টক এটা হয়েছে, তো টক মিষ্টি একটু। তো এখন আমি একটা পাত্রে এটাকে রেখে দেব। এটা এখন বাইরেই রাখা যায়, ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রাখা যায়, ক্যান্ডি যেহেতু বাইরেই থাকে। তো আমি এভাবে একটা পাত্রে, পরিষ্কার পাত্রে আমি রেখে দিলাম, আস্তে আস্তে খাবো। তো হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও। আর
লাইক করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকন ক্লিক করলে অল বাটন আসবে, অল বাটনে ক্লিক করলে যখন যখন আমার ভিডিও আসবে সব কিছু আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।